ও ভাই, আজকে কি ম্যাচ ছিল না? মানে সত্যি ভাই, এইডব্লিউর প্রত্যেকটা ম্যাচই তো মানে গ্রেটেস্ট হয়, আর সেটা গাইজ আজকে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু গাইজ এরকম মানে রক্তাক্ত ম্যাচ, মানে যাকে বলতে গেলে মানে, আর নর্মালি ভাই এইডব্লিউতে এরকম ম্যাচ প্রচুর হয়। তোমরা কোডি রোডসের ওই ম্যাচটাই দেখো না, যেটাতে মানে সে আগুন ফাগুন জ্বলে গেছিলো। বাট গাইজ স্টিল গাইজ হ্যাংম্যান অ্যাডাম পেজ ভার্সেস ব্রায়ান নেসলের ম্যাচ জাস্ট এপিক ছিল। নর্মালি গাইজ তোমরা আগের ম্যাচটা তো দেখেইছো, এটা গাইজ নো কন্টেস্ট হয়ে গেছিলো ভাই। 1 ঘন্টা ধরে চলেছিল, মানে কিছু বলার নেই ভাই, এত লেন্দি তোমরা করেছো। বাট স্টিল গাইজ গ্রেটেস্ট ছিল, দে আর নো ডাউট। বাট আমার মনে হয় যে হ্যাঁ ভাই, তোমরা মানে এত কিছু করে দিচ্ছে ভাই, কিছু বলার নেই। নর্মালি যারা হয়তো ডাব্লিউডাব্লিউতে ব্রায়ান ড্যানিয়েলসন মানে ড্যানিয়েল ব্রায়ানকে দেখে থাকবে, তারা বলে যে ভাই ড্যানিয়েল ব্রায়ান তো ভাই রাসেলমেনিয়া মেইন ইভেন্ট করেছে, এত স্পট পেয়েছে, এত গ্রেটেস্ট মুভমেন্ট আছে, সেখানে এইডব্লিউতে হেরে যাচ্ছে। তো ভাই ডাজ নট ম্যাটার, তোমরা রেসলিং ওয়াইজ দেখো। এইডব্লিউতে রেসলিংটা বড় ব্যাপার, আর মেন ব্যাপার হচ্ছে ভাই এইডব্লিউতে ওর তো ভাই হিল টার্ন হয়ে গেছিলো না অ্যাট দ্য, মানে কী বলবো, হ্যাংম্যান অ্যাডাম পেজের সামনে। তো ওকে তো ফেস টার্ন তো করা যেতই না। তবে হ্যাঁ, আগে ছিল। বাট এনিওয়ে গাইজ, নর্মালি কেনি ওমেগা ওখানে হিল টার্নে ছিল, তো তাই জন্য গাইজ ব্রায়ান ড্যানিয়েলসনকে ওরকম দেখানো হয়েছিল। বাট স্টিল গাইজ মানে এখানে তো ভাই শকিং ব্যাপার ক্রিয়েট হয়ে গেছে। আর সত্যি ভাই ম্যাচটা দেখতে দেখতে মানে মানে কী বলবো, এখানে ভাই কিক আউট হয়ে যাচ্ছে, মানে এখানে রানিং নি মারছে, ওখানে কিক আউট হয়ে যাচ্ছে। আর ফাইনালি গাইজ হ্যাংম্যান অ্যাডাম পেজ নিজের ফাইনাল শট লাগিয়ে তো ভাই জিতেই গেছে, স্বাভাবিক ব্যাপার, কিছু বলার নেই। কিন্তু গাইজ ডাব্লিউডাব্লিউ কী করছে ভাই, ডাব্লিউডাব্লিউতে বোধহয় লাগাতার এখন আবার রিলিজ শুরু করে দিয়েছে, আর সেম একই কারণ, বাজেট কাট। তো গাইজ নর্মালি কী বলবো ভাই, ডাব্লিউডাব্লিউর মধ্যে রিলিজ হচ্ছে মানে প্রচুর সুপারস্টাররা হয়ে গেছে, যেমন ধরো ড্যানি ব্যাস, টিমোথি থাচার, ওরা হয়ে গেছে। বাট উইলিয়াম রিগেলের মানে কী বলবো ভাই, ওর রিলিজটা মানে একটা আলাদাই গ্রেটেস্ট দিকে চলে গেছে। মানে প্রচুর সুপারস্টাররা মানে এটাতে শক ক্রিয়েট করেছে। আর নর্মালি সেটা বলছে যে হ্যাঁ একটা বেস্ট মোমেন্ট ছিল, যেমন বেকি লিঞ্চ বলেছে। সিজারও নিজের একটা, ভাই তোমরা দেখতে পাবে এই ছবিটা দিয়েছিল, সিজারও ভার্সেস উইলিয়াম রিগেলের বোধহয় এনএক্সটিতে ম্যাচ হয়েছিল, তো সেটারকে নিয়ে স্পট দিয়েছে। তো স্বাভাবিক ব্যাপার ভাই, উইলিয়াম রিগেলকে বের করে দিচ্ছে ভাই। এনএক্সটির মধ্যে যে বলেছিল ওয়ার গেম, না কি বলেছিল, ইটস আ ওয়ার গেম, তো এরকমভাবে তবে এবছর তো আর দেখতেই পাইনি। বাট এনিওয়ে গাইজ, নর্মালি উইলিয়াম রিগেল যথেষ্ট সেরা পার্ট ছিল গাইজ এনএক্সটির মধ্যে, এনএক্সটিকে বিল্ড করার মধ্যে, ট্যালেন্টকে বিল্ড করার মধ্যে। বাট সেখানে আর কোথায় কি ভাই, আমরা এনএক্সটিতে দেখতেই পাচ্ছি না। নর্মালি ভাই এনএক্সটির মধ্যে এখন বোধহয় শন মাইকেলকে আর কি রিলিজ করবে। বাট এনিওয়ে গাইজ, নর্মালি এত সুপারস্টাররা মানে এত রিলিজ হচ্ছে ভাই, কিছু বলার নেই ভাই। এত রিলিজ শুধুমাত্র গাইজ বাজেট কার্ড। এখানে তো তাও ভালো যে রয়ের গাইজ ভিউয়ারশিপ একটুখানি বেড়েছে ভাই, একটু হলেও বেড়েছে, ওইটি বোধহয় 8% বেড়েছে না কত পার্সেন্ট বেড়েছে। বাট স্টিল গাইজ বেড়েছে, সেটাই একটা খুব বড় ব্যাপার। আমার মনে হচ্ছে ভাই কিন্তু ভাই 2022-তে 2 মিলিয়ন হিট করবে, কোনো একটা ঠিক করবে। তার জন্য হাইফাই কিছু করতে হবে, কারণ এখানে তো ভাই মানে দেখতে পছন্দ করে না রয়ের ভিউয়ারশিপ এমনি মানে এরকম, মানে কিছু বোঝা যাচ্ছে না। বাট এনিওয়ে কিছু করার নেই। নর্মালি গাইজ ডাব্লিউডাব্লিউর মধ্যে আরও অনেক কিছু ঘটে যাচ্ছে, যেমন তোমরা দেখবে যে এজে স্টাইলকে নিয়ে নর্মালি আমরা ভাবছিলাম বোধহয় যে এজে স্টাইলের তো এটাই ফাইনাল কন্ট্রাক্ট, আর এই কন্ট্রাক্টটা এক্সপায়ার হয়ে যাওয়ার স্বাভাবিক ব্যাপার, তার মানে কি এইডব্লিউতে চলে যাবে। কিন্তু গাইজ এজে স্টাইল আবার নতুন কন্ট্রাক্ট নিয়েছে, আর গাইজ এই কন্ট্রাক্টটা এজে স্টাইল বলছে এটা নাকি লাস্ট কন্ট্রাক্ট, আর এজে স্টাইল এরপরে নাকি আর কোনো কন্ট্রাক্ট নেবে না, আর সে মেবি গাইজ রিটায়ারমেন্টের জন্য ভাবছে। বাট এনিওয়ে ঠিক আছে ভাই, কিছু বলার নেই। তুমি এখন তবে হ্যাঁ, এজে স্টাইলকে তোমরা মানে এইভাবে এনএক্সটিতে ঢুকিয়ে দিয়েছো, আর এজে স্টাইল মানে যেভাবে অ্যাড্রেস করেছে যে আমি তো ভাই ডাইরেক্ট মেন রস্টারে ডেবিউ করেছিলাম রয়্যাল রাম্বলে, তারপরে আমি কখনো ফ্লেভারই পাইনি, আমি আসলে এনএক্সটিতে এসে অনেক বেশি ফ্লেভার পেয়েছি, তো এরকমভাবে বলছিল। তো আমার মনে হচ্ছে ভাই এজে স্টাইলকে এখন কিছু মাস বোধহয় এনএক্সটির মধ্যে বিল্ড করছে, এনএক্সটির মধ্যে একটুখানি মানে কি বলবো, গ্রো আপ করছে, সবার সাথে মানে টিউনিং করছে, জাস্ট লাইক যেমন সিএম পাং এইডব্লিউর মধ্যে করছে, ওরকমই ভাই এজে স্টাইলকে হয়তো ছোটোখাটো ম্যাচের মধ্যে তুমি দেখতে পাবে, ছোটোখাটো ফিউডের মধ্যে দেখতে পাবে, নতুন সুপারস্টারকে বিল্ড করার জন্য আমার মনে হচ্ছে এজে স্টাইলকে ইউজ করা হচ্ছে, আদারওয়াইজ কিছুই না। কারণ এজে স্টাইল যথেষ্ট বড় নাম, তো তার সাথে ফিউড লাগালে আমার মনে হচ্ছে ঠিকঠাকই হবে। এনিওয়ে গাইজ, বাট স্টিল গাইজ এনএক্সটিকে নিয়ে গাইজ যথেষ্ট বেশি ট্রোল করেছে, আর তার থেকেও বেশি ট্রোল হয়েছে গাইজ ব্রন বেকারকে নিয়ে। গাইজ ব্রন বেকার যখন মানে এন্ট্রি নিচ্ছিল গাইজ নিউ ইয়ার সিভিলে, ওখানে গাইজ একটা এক্স ছিল যেটাকে গাইজ ব্রন বেকার ভেঙেছিল, আর গাইজ ওই এক্সটা মানে সামহাউ রিপ্রেজেন্ট করে যে পুরনো যে এনএক্সটি ছিল সেই ব্র্যান্ডের যে এনএক্সটির যে বড় এক্সটা, ওটাকে তো সবাই বলছে ভাই এটাকে মানে কি বলবো, মানে এম্বারাস করা হয়েছে, পুরনো লোগোটাকে এম্বারাস করা হয়েছে, বিজনেসকে মানে মিন করা হয়েছে, তো বিজনেসটাকে ভাঙা। তো এটা নর্মালি গাইজ তোমরা তো দেখেইছো যে ওয়ার গেম কী হয়েছিল, ওয়ার গেমে গাইজ ব্ল্যাক অ্যান্ড গোল্ড ভার্সেস নিউ এরার সাথে ম্যাচ হয়েছিল, মানে এনএক্সটি 2.0, তো স্বাভাবিক ব্যাপার গাইজ, ওখানে তো একটা আলাদা পার্ট তো ছিলই। বাট স্টিল তোমরা এরকমভাবে কেন এন্ট্রিটা করতে গেলে, আর এই এন্ট্রিটা মানে অনেক বেশি বলতে গেলে মানে
শক ক্রিয়েট করে দিয়েছে, প্রচুর জন মানে এটাকে নিয়ে ট্রোল করছে। এনিওয়ে গাইস মানে তোমরা নিজেরাই ক্রিয়েটিভ টিমরা মিলে প্ল্যান করেছো আর নিজেরাই তোমরা ট্রোল ক্রিয়েট করে যাচ্ছ, তো কিছু বলার নেই ভাই। তোমাদের তাহলে বোঝা উচিত ছিল যে তোমরা এটাকে কেন করছো, কেন এর মিন যে অন্যদিকে যেতে পারে। বাট এনিওয়ে নর্মালি গাইস ডাব্লিউডাব্লিউইর মধ্যে এখন অলরেডি প্রচুর জনের কোভিড তো হচ্ছে। আর গাইস সব থেকে শকিং লাগছে ভাই কেভিন ওন্সকে নিয়ে, কারণ তার ওয়াইফ কোভিড পজিটিভ হয়ে গেছে আর কেভিন ওন্সের মধ্যে ধীরে ধীরে সিমটম দেখা যাচ্ছে। তাহলে কি আমরা এসআরকেও দেখতে পাবো না গাইস? মনে হচ্ছে এসআরকেও আবার স্টার্ট হবে, মানে স্টার্ট তো হয়েছে গাইস, তোমরা ছোটোখাটো ম্যাচে দেখতে পাচ্ছ ইনক্লুড হচ্ছে, এখানে সেথ রলিন্স কেভিন ওন্স মিলে যুগলবন্দি খেলে যাচ্ছে। কিন্তু গাইস আমরা এসআরকেও ভার্সেস আরকে ব্রোকে দেখতে চাই। আর গাইস এই ম্যাচটা যথেষ্ট সেরা হবে, আর এসআরকেওকে যদি বিল্ড করা হয় তাহলে যথেষ্ট ভালো হবে। নর্মালি সেথ রলিন্সকে আর মনে হচ্ছে না ভাই ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের পোর্ট্রেটে দেখা যাবে, কারণ যেখানে গাইস ব্রক লেসনার উঠে গেছে, এখন ববি ল্যাশলি তার সাথে সাথে আছে। তো স্বাভাবিক ব্যাপার সেথ রলিন্সকে নিয়ে আমি বলছিলাম না একটা প্ল্যান আছে, তো গাইস সেথ রলিন্স আর কেভিন ওন্সকে দুজনকে ভাই এখন যুগলবন্দি করে দিচ্ছে, আর এই যুগলবন্দিটা যথেষ্ট বেশি সেরা হবে। আর আমার মনে হয় ভাই আরকে ব্রোর সামনে একটা ভালো টিমকে তোমরা ক্রিয়েট করো তো সেটা যথেষ্ট ভালো হবে। কিন্তু গাইজ আমাদের আজকের যে মেন যে স্পট যেটার ওপর আবার সবথেকে বেশি নজর, সেটা হচ্ছে গাইজ নর্মালি ডাব্লিউডাব্লিউ রয়্যাল রাম্বলে কিন্তু প্রচুর কিছু কিন্তু হতে চলেছে, আর প্রচুর কিছু কিন্তু রিটার্ন হতে চলেছে, মানে প্রচুর সুপারস্টারে। নর্মালি বুঝতেই পারছো এখন অনেক সুপারস্টারেই বেরিয়ে গেছে ভাই। ড্রিউ ম্যাকিন্টায়ারকে তোমরা ডে ওয়ানেই বের করে দিয়েছে শুধুমাত্র রয়্যাল রাম্বলে আনার জন্য, নাকি তোমরা রয়্যাল রাম্বলে ড্রিউ ম্যাকিন্টায়ার হচ্ছে রোমান রেন্সের ম্যাচ করবে, কিছুই বুঝতে পারছি না। বাট হ্যাঁ ভাই ড্রিউ ম্যাকিন্টায়ার মনে তো হচ্ছে খুব তাড়াতাড়ি রিকভার করবে। কিন্তু গাইজ কিছু সুপারস্টার আছে যারা গাইজ মানে বলতে গেলে মানে রয়্যাল রাম্বলে রিটার্ন করতে চলেছে, আর তার মধ্যে গাইজ ওমেন্স ডিভিশনের মধ্যে কিন্তু প্রচুর সুপারস্টারের নাম আছে। তার মধ্যে গাইজ আমি অলরেডি প্রচুর প্রেডিকশন করে দিয়েছি। আর গাইজ আমাদের রয়্যাল রাম্বলের গ্রেটেস্ট উইনারকে তাকে নিয়ে গাইজ আজকে আমরা সকালে একটা ভিডিও দিয়েছি, ওটা তোমরা দেখতেই পারো, যথেষ্ট খিল্লিবাজি করার মতো ভিডিও আছে। বাট এনিওয়ে গাইজ আমরা রয়্যাল রাম্বলে গাইজ কারা আসতে চলেছে, তো গাইজ আমরা কিছু নাম তো বলেইছিলাম, যেমন তোমরা জানি যে লেসি ইভান্সও আসতে পারে, আসকা আসতে পারে, তার থেকেও বড় হচ্ছে গাইজ রন্ডা রোজি আসতে পারে। কিন্তু গাইজ দেখো রন্ডা রোজিটা যথেষ্ট বেশি আনএক্সপেক্টেড, কারণ রন্ডা রোজি যদি ডাব্লিউডাব্লিউতে নাও আসে তাও ওর কোনো যায় আসে না ভাই, ডাব্লিউডাব্লিউকে জাস্ট দোয়া করা ছাড়া আর ওর কোনো কাজ নেই। বাট মানে আসকা লেসি ইভান্সকে আনা যেতেই পারে, আর আসকা কিন্তু যথেষ্ট বড় নাম, তো তাকে নিয়ে আসে। এম্বার মুন তো আবার এনএক্সটিতে চলে গেছিলো, তো স্বাভাবিক ব্যাপার ওকেও তোমরা মেন রস্টারে আনতে পারো। নর্মালি ভাই উমেন্স ডিভিশনে না মানে রিটার্ন হওয়ার চান্সেস প্রচুর বেশি, তার কারণ হচ্ছে এমনিও সুপারস্টার কম, আর পুরোনো সুপারস্টারেই সেই বারবার চলে আসে না। ভিকি গড়ারও ও তো ভাই AEWতে চলে গেছে না, আমরা দেখতে পেয়েছিলাম AEWতে মাঝে মাঝে আসতো। তো নর্মালি বলা যেতে পারে যে ভাই নর্মালি তোমরা কী নিয়ে আসবে ভাই উমেন্স ডিভিশনে, তাই তোমাদের কিন্তু সুপারস্টার দরকার। আদারওয়াইজ তোমরা এনএক্সটি থেকে তুলবে, এনএক্সটি থেকে তোমরা কিছু সুপারস্টারকে স্পট দেবে, যেমন নর্মালি হয়েছিল রিয়া রিপ্লি, তারপর বিয়াঙ্কা বেলার, তারাও তো এইভাবেই আসতো। তারপর শিয়ানা বেসলার ও তো এসেছিল ওরকমভাবে। বাট স্টিল গাইজ নর্মালি আমাদের এখন একটাই স্পট আর একজনের ওপর, সেটা হচ্ছে গাইজ ইটস মি বেলি। গাইজ বেলির ওপর সব থেকে বেশি স্পট আছে। আর গাইজ বেলি কী না করেছে ভাই, পুরো শক করে ছেড়ে দিয়েছিল ভাই মেন রস্টারকে, স্বাভাবিক ব্যাপার। বেলি গাইজ ফার্স্ট এবার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, স্বাভাবিক ব্যাপার গাইজ বেলির ওপর স্পট তো আছে। আর গাইজ বেলি সমস্ত কিছু জিতেছে ভাই, মানি ইন দ্য ব্যাংক জিতেছে, তারপর তোমার ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন জিতেছে, ওমেন্স চ্যাম্পিয়ন জিতেছে, স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন জিতেছে, এনএক্সটি চ্যাম্পিয়ন জিতেছে। গাইজ অনলি থিং যেটা বেলি জেতেনি সেটা হচ্ছে গাইজ রয়্যাল রাম্বল। যদি গাইজ বেলিকে রয়্যাল রাম্বল জিতিয়ে দেওয়া হয় তাহলে গাইজ যথেষ্ট বেশি শক ক্রিয়েট হয়ে যাবে। আর স্বাভাবিক ব্যাপার ভাই বেলির অলরেডি যা অ্যাচিভমেন্ট আছে তার মধ্যে রয়্যাল রাম্বল ঢুকিয়ে দিলে আর কোনো অ্যাচিভমেন্ট বাকি আছে কি? হ্যাঁ নর্মালি বলতে পারো ওমেন্স ডিভিশনে একটা আন্দ্রে দ্য জায়ান্ট ব্যাটল রয়্যাল হতো না, যেটা একবার কার্মেলা জিতেছিল, তো সেই ম্যাচটা তো নর্মালি আর হয়নি বোধহয়। ঠিক আছে ভাই ওটা বোধহয় একটাই ম্যাচ হয়েছিল, আর তো হয়নি, তো সেটা ছেড়েই দাও, সেটাকে আমি বাদই দিচ্ছি। বাট এনিওয়ে গাইস নর্মালি গাইজ মানে ওমেন্স ডিভিশনের অবস্থা অ্যাচিভমেন্টই ও করে বসে থাকবে। কিন্তু কথা হচ্ছে গাইজ যদি বেলি রিটার্ন করে তাহলে গাইজ কী ফেসে করবে গাইজ, হিল টার্ন নাকি ফেস টার্ন, মানে আমি এরকম বলছি, মানে কি মিডিয়ামে আসতে চলেছে গাইজ। নর্মালি দেখো আমার তো ভাই যখন আমি বেলিকে যখন শুরুতে দেখতাম, যখন তোমরা এনএক্সটিতে দেখেছো ভাই কী খেলা দিয়েছিল ভাই, তোমরা আয়রন ম্যান ম্যাচটা সবাই মনে রাখবে। আমার মনে হয় ভাই সাসা ব্যাংক ভার্সেস বেলির কি ম্যাচ হয়েছিল, সাসা ব্যাংকের ফেয়ারওয়েল হয়ে গেছিলো ভাই এনএক্সটিতে, তারপর মেন রস্টারে এসেছিলো, সেখানেও গাইজ মানে বেলি তারপর মেন রস্টারে এসছে, ওমেন্স চ্যাম্পিয়ন হয়েছে গাইজ, টাইটেল রিটেন করেছে গাইজ রাসেলমেনিয়ার মধ্যে, তারপর আমরা স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন হতে দেখেছি, সেখানেও গাইজ সেরা ম্যাচ দিয়েছে। আর দ্য লাস্ট কিন্তু মানে স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নই ছিল না লাস্ট টাইম, তো সেটাও স্বাভাবিক ব্যাপার। কিন্তু ওখানে গাইজ হিল টার্ন হয়ে গেছিলো যখন সাসা ব্যাংক হিল টার্ন করেছিল, তো সেখান থেকে গাইজ আলাদা দিকেই ফিউড গেছিলো। আর গাইজ নর্মালি স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়ন, তার সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন, আর গাইজ ফার্স্ট এবার ট্যাগ টিম চ্যাম্পিয়ন গাইজ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন ফার্স্ট এবার, যেটা এলিমিনেশন চ্যাম্পিয়নের মধ্যে হয়েছিল। আর গাইজ সাসা ব্যাংক আর বেলি জিতেছিল, তো স্বাভাবিক ব্যাপার যথেষ্ট বেশি স্পট তো আছে।
বাট হ্যাঁ গাইজ, হিল টার্ন হওয়ার পরে নর্মালি আমরা কেউ ভাবতে পেরেছিলাম যে বেলি হিল টার্ন করতে পারে। ভাই দুদিকে দুটো ঝুঁটি করা মানে স্কুল গার্লের মতো, সে ভাই হিল টার্ন করলে একটা গ্রেটেস্ট দিকে গেছে। আর গাইজ ঠিক আছে ভাই, অনেকে ভাই এনজয়ও করেছিল বেলির হিল টার্নটা, কারণ গাইজ নর্মালি তুমি যে সুপারস্টারে কখনো মেনেই নিতে পারছো না যে সেও হিল টার্ন করতে পারে, সে যখন গাইজ শকিং হিল টার্ন করছে তখন তো আমরা সবাই শক হবো। কিন্তু হ্যাঁ গাইজ, বেলি হিল টার্ন করার মানে এটাই হচ্ছে একই, মানে প্রচুর হার হতো, মানে খুব সিম্পল সুপারস্টারের কাছেও হেরে গেছিলো, মানে পিন হয়ে গেছিলো যাকে বলতে গেলে। তো সত্যি। আর ডিং ডং হ্যালো কি একটা শো ছিল যেখানে ভাই সেথ রলিন্সকে মানে উদাম বেরিয়েছিল, সিজারও প্যান্ট খুলে দিয়েছিল। বাট এনিওয়ে গাইজ, কিছু বলার নেই। বাট স্টিল গাইজ, আমরা যদি এখন যদি রয়্যাল রাম্বলে যদি নর্মালি তোমরা জানো যে 2021 রয়্যাল রাম্বলে ফার্স্ট ডে গাইজ এন্ট্রি নিয়েছিল মানে নাম্বার 1-এ। তো এবারে যদি গাইজ রয়্যাল রাম্বলে যদি বেলি এন্ট্রি নেয় আর যদি যদি হিল সুপারস্টারের মতোভাবে যদি আসে, তাহলে গাইজ আমরা পসিবলি কি ভাববো যে হ্যাঁ ভাই বেলি জিততে পারে। আর গাইজ যদি বেলি জিতেও যায় গাইজ রয়্যাল রাম্বল, তাহলে গাইজ নর্মালি বেকি লিঞ্চ আর শার্লেট ফ্লেয়ার যে কারোর সাথে যদি ফেস করুক না কেন, আমার যেন মনে হবে ভাই বেলি হেরে যাবে, স্বাভাবিক ব্যাপার গাইজ। কিন্তু যদি গাইজ বেলি যদি ফেস টার্নে যদি রিটার্ন করে, তাহলে গাইজ যথেষ্ট বেশি শকিং হবে। তার কারণ হচ্ছে গাইজ স্বাভাবিক ব্যাপার, বেকি লিঞ্চ এখন যেরকমভাবে ফাইট করছে, তোমার মনে হয় যে বেকি লিঞ্চ আবার মানে টাইটেল হারবে রাসেলমেনিয়ার আগে অবধি? ভাই কোনো প্রশ্নই উঠছে না ভাই, রাসেলমেনিয়ার আগে অবধি গাইজ বেকি লিঞ্চ কোনো টাইটেল হারবে না গাইজ। রাসেলমেনিয়াতে গিয়ে তাও একটা প্রশ্ন আসতে পারে, কিন্তু হ্যাঁ গাইজ বেকি লিঞ্চের সামনে কিন্তু যথেষ্ট বড় কিন্তু সুপারস্টারকে দাঁড় করাতে হবে। ওদিকে গাইজ যদি আমি শার্লেট ফ্লেয়ারের কথা বলি, ভাই টনি স্টর্মকে তো বের করে দিলে, এখন গাইজ মানে কী বলবো, স্ম্যাকডাউনে পড়ে আছে হচ্ছে সাশা ব্যাঙ্ক, শর্টসি ব্ল্যাক হার্ট। এখন তোমরা শর্টসি ব্ল্যাক হার্টকে নিয়ে কাজ করতে পারো, কিন্তু সাশা ব্যাঙ্ক ভার্সেস কী বলবো ভাই, সাশা ব্যাঙ্ক ভার্সেস শার্লেট ফ্লেয়ারের ম্যাচ দেখলে গাইজ আবার আমি পচে যাবো, যাকে বলতে গেলে প্রচুর জন পচে যাবে। কারণ এদের তো ভাই একটা হিস্ট্রি ক্রিয়েট আছে, তো আবার সেই হিস্ট্রিকে রিপিট করবো তো কোনো মানে হয় না। তাই জন্য ভাই নতুন সুপারস্টারকে তোমরা স্ট্যান্ড করো, সেটা সব থেকে বেশি বেটার হয়। তাই জন্য গাইজ যদি দেখো, আমি বলবো যে ভাই তোমরা বলবে যে বেলি ভার্সেস শার্লেট ফ্লেয়ারও তো ম্যাচ হয়েছে, কিন্তু আগে যদি বেলি আসে তাহলে কিন্তু যথেষ্ট বেশি মানে পসিবল থাকবে, প্রেডিক্টেবল থাকবে যে হ্যাঁ ভাই তাহলে শার্লেট ফ্লেয়ারকে হারাতে পারে। তাই গাইজ বেলি যদি আসে তাহলে কিন্তু যথেষ্ট ভালো মতো হবে, কিন্তু বোথ সুপারস্টারের সাথে কিন্তু যথেষ্ট ভালো এঙ্গেজমেন্ট হবে। আর যদি তোমরা ভাবো যে রন্ডা রোজি আসবে, তাহলে গাইজ রন্ডা রোজি ভার্সেস বেকি লিঞ্চের ম্যাচ একটা 1-on-1 হবে, আর সেখানে কিন্তু যথেষ্ট বেশি স্পট পাবে। যে মানে তোমরা জানি যে রন্ডা রোজির ওপর ফার্স্ট পিন করেছিল বেকি লিঞ্চ, তো স্বাভাবিক ব্যাপার ওটা তো একটা শর্ট ক্রিয়েট করবেই। কিন্তু গাইজ বেলি গাইজ যদি একবার ফেস টানে আসে গাইজ, নর্মালি হিল টান আর ফেস টানের মধ্যে গাইজ ফেস টানে আসলে যথেষ্ট বেশি শক ক্রিয়েট তো হবে। আর গাইজ বেলিকে একটা আবার সেই পুরোনো ক্যারেক্টার, পুরোনো থিম সং যেটা ওই বাজে, যেটা ওই দুদিক দিয়ে বেলুনের মতো ওঠে, তো সেইগুলোকে যদি ইউজ করা হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো মতো কিন্তু এন্টারটেনিং থ্রিলিং হবে। নর্মালি আমরা বেলিকে নর্মালি তোমরা সবাই জানো যে যখন কোনো সুপারস্টার রিটার্ন করে, আইদার তো সে সঙ্গে সঙ্গে টার্ন করে অথবা সেম থিংয়েই আসে। আমি জন সিনার কথা বলছি না, মানে জন সিনা তো সবসময় একই রকম থাকে। বাট স্টিল গাইজ কিছু সুপারস্টার, যেমন তোমার ড্রিউ ম্যাকিন্টায়ারকে বলতে পারো, বা আদার সুপারস্টার অনেক আছে, যেখানে গাইজ আমরা দেখতে পেয়েছিলাম শকিং হিল টার্ন থেকে ফেস টার্নে হয়েছে, বা ফেস টার্ন ছিল সেখান দিয়ে গাইজ NXT-তে ফেস টার্ন ছিল, সাধারণত হিল টার্ন করে এখানে এসছে। তো মানে ওটা যথেষ্ট বেশি শক ক্রিয়েট করবে। কিন্তু স্টিল গাইজ আমাদের এখনও নজর কিন্তু বেলির ওপরেই আছে। তাই গাইজ বেলি কীরকম আসতে চলছে সেটা কিন্তু যথেষ্ট বেশি এক্সাইটিং করবে। আর যদি গাইজ বেলি আসে তাহলে পসিবলি বলা যেতে পারে ভাই রয়্যাল রাম্বল জিতবে। তার কারণ কিন্তু বেলি নিজেও কিন্তু প্রচুরবার দেখলাম মানে ইনস্টাগ্রাম টুইটারে কিন্তু স্পট হয়ে যাচ্ছে অনলি থিং আই নেভার ডিড। তো আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভাই রয়্যাল রাম্বল জেতাটা বেলির কাছে সব থেকে বড় ব্যাপার। তো তোমাদের কী মনে হয় গাইজ, তোমরা কমেন্ট করে জানাতে পারো। বাট এনিওয়ে গাইজ, রয়্যাল রাম্বলে প্রচুর রিটার্ন তো হবে, আর তা নিয়ে গাইজ আমরা লিস্টও করেছি, ওই ভিডিওটাও দেখতে পারো। আর গাইজ আজকে গ্রেটেস্ট রয়্যাল রাম্বল উইনারকে, সেটাকে নিয়েও গাইজ আমরা মানে ডিসকাশন করেছি, সেটা আজকে সকালের ভিডিওতে পেয়ে যাবে। আই হোপ তোমরা পছন্দ করবে। তো আমাদের শোতে তো অনেক জিনিসকে নিয়ে ডিসকাশন করা হয়, আজকে আমরা এগুলোকে নিয়ে ডিসকাশন করেছি। পছন্দ হলে সাবস্ক্রাইব করতেই পারেন, হয়তো না করলেও কোনো যায় আসে না, আমরা ভিডিও তো দিয়েই যাবো। এনিওয়ে গাইজ, দেখা হবে নেক্সট শোতে।